আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজে বানিয়ে দেখাবো বউ সুন্দরী পাটিসাপটা। খেসা ভরা বউ সুন্দরী পাটিসাপটাটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। যেহেতু শীতের মৌসুম চলে এসেছে আমরা তো নানা রঙের পিঠা খেয়ে থাকি। প্রথমে আমি খেসা বানিয়ে নিচ্ছি। খিরসা বানার জন্য আমি এখানে রাজশাহী মিষ্টি বাড়ি ঘি নিয়েছি। অবশ্যই এই খিরসা বানার জন্য ঘি নেবেন। আর যদি ঘি না থাকে তাহলে আপনারা সয়াবিন তেল দিয়েও বানাতে পারেন। তবে ঘি দিলে বেশি টেস্ট হয়। আমি এখানে 2 চামচ ঘি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পুষ্টি সুজি। আজকে আমি আপনাদেরকে সুজি দিয়ে করাবো। যদি আপনাদের ঘরে সুজি না থাকে তাহলে আপনারা কিন্তু চালের গুঁড়া দিয়েও করতে পারেন। ঘিটা গরম হয়েছে তখন আমি এখানে 150 গ্রামের মতো সুজি দিয়ে দিলাম। আর সুজি দেওয়ার পরে ভালোভাবে সুজিটাকে ভেজে নিচ্ছি। আর সুজিটা ভাজার সময় অবশ্যই চালটা রাখবেন লো টু মিডিয়ামে যেন সুজিটা পুড়ে না যায়। আমি সুজিটা এভাবে লো হিটে কিন্তু 5 মিনিট ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি গরুর দুধ। আমি দুধটাকে আগেই ফুটিয়ে নিয়েছিলাম। দুধটাকে অবশ্যই আপনারা প্রথমে ফুটিয়ে নেবেন, তাহলে দুধের যে একটা গন্ধ সেটা থাকে না। আমি এখানে 500 গ্রামের মতো দুধ দিলাম। 150 গ্রাম সুজিতে অবশ্যই 500 গ্রাম দুধ দিলে পারফেক্ট একটা খিরসা তৈরি হবে। দিয়ে দিচ্ছি খেজুরের গুড়। আমি খেজুরের গুড় প্রথমে পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম। আমার একটু চাপা হয়ে গেছে। আমি এখানে 1 কাপ খেজুর গুড় দিয়ে দিচ্ছি। 1 কাপ খেজুর গুড় দিলে খিরসার যে মিষ্টি সেটা আপনার পারফেক্ট একটা মিষ্টি হবে। গুড়টা তারপরে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে দিচ্ছি নারকেল কুড়ানো 1/2 কাপ। আপনারা চাইলে আরও নারকেল দিতে পারেন। আমি 1/2 কাপ নারকেল দিয়েছি। আর এই ক্ষীর সাথে যত নারকেল দেবেন ততটাই কিন্তু ভালো লাগবে। নারকেল তারপরে নেড়ে চেড়ে দিচ্ছি। আমি তো এখানে লবণ দিতেই ভুলে গেছি। আমি এখানে 1/2 চামচ লবণ দিচ্ছি। আর এখানে লবণ না দিলে মিষ্টির অ্যাডজাস্টটা বোঝা যাবে না। আমার খিরসাটা তৈরি হয়ে গেছে। আমি এখন ব্যাটার তৈরি করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। 1/2 কাপ দিলাম ভিজা চালের গুঁড়া, অর্থাৎ যে চাল দিয়ে আমরা ভাপা পিঠা বানাই। দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ, 2 চা চামচ চিনি, 1/2 চামচ লবণ। এখন শুকনো উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে নেড়ে নিচ্ছি। ভালোভাবে নেড়ে নেওয়ার পরে আমি এখানে নর্মাল পানি দিচ্ছি। এখানে কোনো গরম পানি লাগবে না। নর্মাল পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নেবেন। আমি একটু একটু করে পানি দিচ্ছি। আপনারা চাইলে একেবারে পানি দিতে পারেন, তবে একেবারে পানি দিলে ব্যাটারের ঘনত্বটা বোঝা যায় না। আমি আরেকটু পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। অর্থাৎ আমার এখানে 4 কাপের মতো পানি লেগেছে। আমার ব্যাটারটা এরকম পাতলা হয়েছে। আমার ব্যাটার ঘনত্বটা দেখে বুঝতে পারছেন। আমি এখন এখানে রং মেশানোর জন্য 2 চামচ করে উঠিয়ে নেব। যেহেতু আমি 2টা কালার ব্যবহার করব, আমি এখানে 2টা ফ্রুট কালার ব্যবহার করছি। আমি 2টা বাটিতে উঠিয়ে নিলাম। আর অবশ্যই রং মেশানোর ব্যাটারটাকে একটু ঘন রাখতে হবে। তারপর আমি আবারও 1/2 কাপের মতো পানি দিয়ে ব্যাটারটাকে একটু নেড়ে নিচ্ছি। আর এরকম ব্যাটারের ঘনত্বটা থাকতে হবে, খেয়াল রাখবেন। খুব বেশি ঘন হলে আবার পাটিসাপটা পিঠাটা ভালো লাগবে না। আমি এখানে কমলা কালারের ফ্রুট কালার দিয়ে দিলাম 2 ফোঁটার মতো। এখন আটাটার সাথে মিশিয়ে নিচ্ছি। আর রংটাকে ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিতে হবে। আর এরকম একটা কৌটাতে নিয়ে নিয়েছি, তাহলে ডিজাইন করাটা খুব সুন্দর হবে। এটা আমার বাসার কৌটা ছিল। মুখটাকে লাগিয়ে দিলাম। আমি এখানে আরেকটা সবুজ কালার দিয়ে দিলাম। সবুজ কালারও আমি 3 ফোঁটা এখানে দিয়েছি, একটু বেশি করে দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন, আবার কেউ একটু কালারফুল করতে চাইলে আর একটু কালার দিতে পারেন, তবে বেশি কালার দিলে তেতো তেতো লাগবে। আমি এরকম একটা টমেটো সস কোটা এনেছি। এটা কিন্তু বাজারে কিনে পাওয়া যায়, 10 টাকা দিয়ে কিনলে আপনি যে কোনো দোকানেই পাবেন। এটাতে ঢেলে মুখটা লাগিয়ে দিলাম। আমি চুলার উপর একটা ননস্টিক ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আর অবশ্যই পাটিসাপটাটা এরকম তেল তেলাতে করার চেষ্টা করবেন, তাহলে আপনার নিচে লেগে যাবে না। তেল দিয়ে দেওয়ার পর আমি একটু ব্রাশ করে নিয়েছি। এখন ডিজাইন করার জন্য প্রথমে কমলা কালারটা দিয়ে এভাবে ফোঁটা ফোঁটা করে বসিয়ে দিচ্ছি। আপনারা অন্য শেপও করতে পারেন। যেহেতু বউ সুন্দরী, এভাবে একটু সাজিয়ে দিলে কিন্তু খেতে দেখতে খুব ভালো লাগে, খেতেও কিন্তু খুব মজা। আমি এভাবে ডিজাইন করে নিচ্ছি। এখন সবুজ কালারটা দিয়ে মাঝে মাঝে দিয়ে দিচ্ছি। আর এভাবে ডিজাইন করে অবশ্যই একবার করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। এই দেখাটার কারণে কিন্তু বউ সুন্দরী মনে হচ্ছে। যখন এগুলো কাঁচাটা চলে গেছে তখন আমি উপরে ব্যাটারটা দিয়ে নিয়েছি। একেবারে কাঁচা অবস্থায় দিবেন না, নাহলে সব রঙগুলো একটার সাথে আরেকটা লেগে যাবে। হালকা সিদ্ধ হয়ে আসবে তারপরে দিবেন। এভাবে তাওয়াটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
পিঠাটা হয়ে গেছে, কাঁচাটা চলে গেছে, খিরসাটা এভাবে সাইজ করে দিচ্ছি। এক সাইড দিয়ে এভাবে সাইজ করে দিয়ে দিলাম। তারপর এভাবে একটা খুন্তি দিয়ে আস্তে আস্তে উল্টে নেবেন। বেশি প্রেস করবেন না, বেশি প্রেস করতে গেলে আবার পাটিসাপটাটা ভেঙে যায়। আমার পাটিসাপটা একটা হয়ে গেছে। আমি এটাকে এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনাদেরকে আরেকটা করে দেখাচ্ছি। আবারও সামান্য তেল নিয়ে ব্রাশ করে নিলাম। আবার প্রথমে কমলা কালারটা দিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি। যে কোনো পিঠা বানাতে গেলে দেখবেন যে প্রথমের পিঠাটা কিন্তু খুব একটা ভালো হয় না, কিন্তু পরের পিঠাগুলো যদি বানাই খুব সুন্দর হয়। সেমভাবে বানিয়ে নিচ্ছি। পরেরগুলো যত করবেন ততটা সুন্দর হবে। আমার কমলাগুলো দেওয়ার পরে আমি সবুজগুলো এখন দিয়ে দিচ্ছি। আপনাদেরকে যে এরকমই ডিজাইন করতে হবে তা নয়, তবে এভাবে ডিজাইন করেও ভালো লাগে, আবার অন্যভাবে করলেও ভালো লাগে। আমি এভাবে দেওয়ার পরে যখন আমার এটা হালকা শুকিয়ে এসেছে দেখে বুঝতে পারছেন, তখন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর পুরাটাই যেন সিদ্ধ না হয়ে যায় খেয়াল রাখবেন, নাহলে আপনার একটার পর আরেকটা উঠে আসবে। এভাবে ঘুরিয়ে দিবেন পিঠাটা। পাটিসাপটার ব্যাটারটাকে ঘুরিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি 2 মিনিটের জন্য। আর জালটা রাখতে হবে অবশ্যই মিডিয়াম। যখন দেখবেন যে ফ্রাই প্যান থেকে সাইডগুলো ছেড়ে দিচ্ছে, তখন বুঝতে হবে আপনার পিঠাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ওপর দিয়ে খিরসাটাকে দিয়ে দিচ্ছি। আর এভাবে পাটিসাপটা পিঠা বানিয়ে যদি আমরা ডালাতে বা জামাইদের সামনে দিই, তাহলে কিন্তু খুব খুশি হয় আর দেখতে খুব ভালো লাগে। খিরসাটা দেওয়ার পরে আবারও সেমভাবে আমি একটা খুন্তি দিয়ে উল্টে দিচ্ছি। আমার পাটিসাপটাটা উল্টা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আপনি একটা চামচের সাহায্য কিন্তু এভাবে পাটিসাপটাটা সহজে উঠিয়ে নিতে পারেন। আমি এভাবে সব পাটিসাপটাগুলো বানিয়ে নিলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। আশা করছি পাটিসাপটা পিঠাটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, লাইক দিতে ভুলবেন না। আমি আপনাদেরকে এখন একটা পাটিসাপটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর লাগছে। আমি একটা পাটিসাপটা কেটে দেখাচ্ছি। আর পাটিসাপটাটা কেটে দেখেন ভিতরে কত খিরসায় ভরা। পাটিসাপটাটা দেখতেও সুন্দর হচ্ছে, খেতেও সুন্দর। আপনারা অবশ্যই একবার এভাবে বাসায় বানিয়ে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন পাটিসাপটা পিঠাটা কেমন হয়েছে। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের